সুধা, আরে পান পাতাটা সরা, শুভ দৃষ্টি হোক। সময়টা নষ্ট করছিস কেন? ছেলেটা তো দাঁড়িয়ে অপেক্ষা করছে নাকি লগ্ন চেয়ে বয়ে যায়। গন্দাদা, তুমি কিন্তু আমার সঙ্গে চিটিং করলে, আমার প্রেয়ার তুমি শুনলে না। তুমি জানো, আমি যখন প্রথমবার মুম্বাই থেকে কলকাতায় এলাম তখন আমি কিন্তু ফার্স্ট হিরো আঙ্কেলকেই দেখতে পেয়েছি। হিরো আঙ্কেল আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েও ছিল। আমার তখনই মনে হয়েছিল এটা আমার বাবা, কিন্তু তুমি দুষ্টুমি করে হিরো আঙ্কেলকে আমার বাবা করলে না গন্দাদা। তোমার জন্য আমি আর হিরো আঙ্কেলকে কখনো বাবা বলে ডাকতে পারবো না। দেখবে, এবার থেকে আমি বিএফএফকেই বাবা বলবো, হিরো আঙ্কেলকে কোনোদিনও বাবা বলবো না, প্রমিস। না, তেজ যখন প্রমাণ আনতে পারেনি তখন আমিও ওর জন্য আর অপেক্ষা করব না। শুধু আমার তরির ফিউচারের কথা ভাববো, আর কিচ্ছু পরোয়া করব না আমি। জানি না কি যে হবে, হয়তো মিশে যাবে যত মুখ চোরা চেনা গল্পের মুহূর্ত হারাবে অচেনা বাস্তবে, ভীতু স্বপ্নেরা লিখে রাখবে চোখের পাতায়। ঝিনুক, এটা একদম ঠিক হচ্ছে না। সুধাই বিয়েটা মন থেকে করছে না, বিশ্বাস কর আমার কথা। আমি জানি কি চোখের অবস্থা দেখলেই তুই বুঝতে পারবি। দেখ, আমি সবটা বুঝতে পারছি কিয়াদি। দিদি এখন এটাই ভাবছে যে জামাইবাবু কখন আসবে আর নিজেকে নির্দোষ প্রমাণ করবে, কিন্তু দেখো জামাইবাবু এত বড় বড় দাবি করে এখনো পর্যন্ত এলো না। আর আমি জানি উনি এখানে আসবেনও না, কারণ যে তেজ বসু মল্লিক দিদিকে ভালোবাসতো সে আর নেই, সে পুরোপুরি পাল্টে গেছে। এবার মালা বদল। এটাও কি আমার কল্পনা, নাকি সত্যি মিস্টার বসু মল্লিক এসেছেন? দাঁড়ান। ছেলেটা এই বিয়ের অনুষ্ঠানের মধ্যেও ঢুকে পড়েছে। উনি কি তাহলে সত্যি প্রমাণ আনতে পেরেছেন? সুধা, তোর অপেক্ষা শেষ। দেখ, জামাইবাবু এসেছে, জামাইবাবু তার কথা রেখেছে, দেখ একবার তাকিয়ে। বলেছিলাম না এই বিয়ে আমি হতে দেব না, বিয়ের আগেই সব প্রমাণ নিয়ে আসবো। আশুতোষ বাবু, বিনীতাকে নিয়ে আসুন। এই নিয়ে এসো। এর নাম বিনীতা। কালকে নিউজের যে লিডটা সেটা তেজ নয়, এই মেয়েটি সবাইকে দিয়েছিল। আরও নিজের মুখে স্বীকার করেছে রিপোর্টারদের আমি তোমার কাছে পাঠাইনি, না আমি ওদের ওই রিপোর্টটা দিয়েছিলাম। তাহলে এসব কে করলো? আপনার রিপোর্ট ওকে কে দেবে? বিনীতা, নামটা আমি বলবো নাকি তুমি? আমাকে রিপোর্টটা ইন্দ্রজিৎ বসু মল্লিক দিয়েছিল ম্যাডাম। আর সবাইকে বলতে বলেছিলেন যে মিস্টার তেজ বসু মল্লিকই জানিয়েছেন যে তোরই ওনার মেয়ে নয়। আমি যা করেছি ওনার কথাতেই করেছি ম্যাডাম।
তেজ বসু মল্লিক আমাকে এই নিয়ে কোনোদিনও কিছু বলেনি ম্যাডাম। কিন্তু কি প্রমাণ আছে যে ও সত্যি কথা বলছে? ঝিনুক, আমরা ওর ফোন চেক করেছি। ওই তেজের রিপোর্ট পাঠিয়েছিল মেচকাকে, আর মেচকার সাথে ওর নিয়মিত কন্ট্যাক্টও ছিল। তেজ নির্দোষ। ওমা, এই তেজ তো আমাদের পুরো প্ল্যানটাতেই জল ঢেলে দিল প্রমাণ এনে। এখন তো না হবে সুধার বিয়ে, আর না পাবো আমরা টাকা। বাবু না মানে এই লক্ষ্মী লাভ কি করে হয় সেটা দেখবে, সেটা কেউ আটকাতে পারবে না। এই তেজ, কি ভেবেছো কি তুমি? এই ছোট্ট একটা ব্যাপারে নিজেকে নির্দোষ প্রমাণ করে তুমি কি ভেবেছো পাপ একেবারে ধুয়ে গেল, শুধু তোমায় ক্ষমা করে নেবে? আর এই 5 বছর আগে তুমি কি করেছিলে তুমি কি ভেবেছো ও সব ভুলে গেছে? ঠিক, একদম ঠিক। এই ছোট্ট ব্যাপারের জন্য তো বড় বড় ব্যাপারগুলো সুধা ভুলে যেতে পারে না, বড় বড় অপমানগুলো সুধা মনে রেখেছে। আর শোনো তেজ, সুধা না তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আর আজকে সুধার বিয়ে হচ্ছে প্রীতম বাবুর সাথে। সেই প্রীতম বাবু যে কিনা 5টা বছর ধরে সুধা আর তার মেয়েকে আগলে রেখেছে, তাকে যোগ্য সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে, যেচে তরিকে নিজের পরিচয় দিতে চেয়েছে। তোমার মতো নয় তেজ, যে সুযোগ বুঝে কাপুরুষের মতো পালিয়ে গেছে। শোনো তেজ, সুধা তোমাকে কোনো দিন ক্ষমা করবে না। সুধা, তুই কি চাস যে এইরকম একটা লোককে ক্ষমা করে দিয়ে তুই নিজেকে নিজে ছোট করবি? বল না, বল সুধা, বল বল বল। কিন্তু সুধা বলেছিল জামাইবাবু প্রমাণ আনতে পারলেও। কিন্তু কেয়াদি, এই প্রমাণে কিছু যায় আসে না, কারণ 2 দিন আগে পর্যন্ত জামাইবাবু যেভাবে দিদিকে হিউমিলিয়েট করছিল, আজে বাজে কথা বলছিল, তার কোনো ক্ষমা হয় না। হয় কি হয় না সেটা বিচার করা তুমি কে? আমি সুধাময়ী আচার্যর বোন ঝিনুক। তেমনি আমি তেজ বসু মল্লিকের ভাই সমুদ্র বসু মল্লিক। আর তোমার দিদি আমার দাদা ভাইয়ের সঙ্গে অন্যায় করেছে, অগ্নিকে সাক্ষী করে 7 পাক করে। দাদা ভাইয়ের নামে স্মৃতিতে সিঁদুর দেওয়ার পরেও তোমার দিদি আমার দাদা ভাইয়ের জন্য ওয়েট করেনি। আমার দাদা ভাইকে খুব কষ্ট দিয়েছে তোমার দিদি। তোমার দাদা ভাই আমার দিদির জন্য কোনো ফুলের শয্যা পেতে রাখেনি সমুদ্র। মনে রাখো, এই 5টা বছর আমরা অনেক দুঃখে কাটিয়েছি দিদিকে ছেড়ে। আমাদের চোখের জলের কারণ হলো একমাত্র তোমার দাদা ভাই তেজ বসু মল্লিক। ঝিনুক, তুমি তোমার চোখের পটিটা খোলো, তবে তুমি বুঝতে পারবে যে কে দায়ী আর কে দায়ী নয়। তোমরা কোনো অন্যায় করেনি, তোমাদের বাড়ির লোক কোনো অন্যায় করেনি। আমার বাড়ির লোক অন্যায় করেছে, অনেক অন্যায় করেছে, অনেক অত্যাচার করেছে। তোমরা ঝামেলা প্লিজ চুপ করো। এই সমুদ্র, চুপ কর। কিন্তু দাদা ভাই, যা হয়েছে আমার আর সুধার মধ্যে হয়েছে, আমরা মিটিয়ে নেব, তোদের ঝামেলা করতে হবে না। আমি অন্য কারোর মুখে নয়, সুধার মুখে শুনতে চাই ও কি চায়। শর্ত ঝিনুক, শোনো তেজ, তোমাকে ডিভোর্স দিয়ে প্রীতমের সঙ্গে বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে সুধা প্রমাণ করে দিয়েছে যে ও কি চায়। না, সুধা যা করেছে অভিমানে করেছে, তাই তো আমি এসছি ক্ষমা চাইতে। ওকে ফিরিয়ে নিয়ে যেতে এসছি আমি। ফেরাতে হলে আমার লাশের ওপর দিয়ে ওকে ফেরাতে হবে। সুধা তোমার সঙ্গে যাবে না তেজ। আজ ওর বিয়ে হবে, এক্ষুনি এখানেই হবে। প্রীতম, অনেক হয়েছে নিয়ম আচার। না প্রীতম, বাবা সুধাকে সিঁদুরটা পরিয়ে দাও। সুধা কোথায় গেল? হ্যাঁ, সুধা কোথায় গেল? বৌদি, সুধা, বৌদি, দিদি, সুধা, আমি প্রমাণ আনা সত্ত্বেও সুধা আমাকে ছেড়ে চলে গেল।